বিদেশ থেকে দেশে ফেরার পর সারপ্লাস কিছু বৈদেশিক মুদ্রা আপনি পকেটে করে বাসায় নিয়ে এসেছেন এবং ওই ফরেন কারেন্সি ক্যাশ আপনি বাসাতেই রেখে দিয়েছেন। তো এরকম ঘটনা আমার মনে হয় আপনারা যারা বিদেশে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে প্রায় ঘটে। তো প্রশ্ন হচ্ছে, এই যে আপনি বৈদেশিক মুদ্রা ক্যাশ বাসায় রেখে দিলেন, সেটা কি বৈধ নাকি অবৈধ? আচ্ছা, তো আজকের ভিডিওতে এই প্রশ্নটারই উত্তর আমি দিব যে এটা কি লিগ্যাল নাকি ইল্লিগ্যাল এভাবে ক্যাশ ফরেন কারেন্সি আপনার বাসায় মজুদ করে রাখা। তো এটার আনসার হচ্ছে ইয়েস এবং নো, বোথ। ইয়েস এই সেন্সে যে বাংলাদেশের যে এই বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন রয়েছে সেই আইন মোতাবেক 10,000 US ডলার বা তার ইকুইভ্যালেন্ট ফরেন কারেন্সি ক্যাশ আপনি বাসায় বৈধভাবে মজুদ করে রাখতে পারবেন। কিন্তু এই ফরেন কারেন্সি ক্যাশের পরিমাণ যদি মোর দ্যান 10,000 US ডলার বা ইকুইভ্যালেন্ট ফরেন কারেন্সি হয়ে থাকে, তাহলে কিন্তু ওই 10,000 মার্কিন ডলারের অতিরিক্ত যেই অংশটা, সেটা আসলে ক্যাশে বাসায় মজুদ করে রাখা কখনোই বৈধ নয়। তো এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আপনার বাসায় অভিযান চালিয়ে 10,000 মার্কিন ডলারের অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা ক্যাশ আপনার বাসায় মজুদ পায়, তাহলে কিন্তু সেটা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন মোতাবেক একটি অপরাধ এবং সেই অপরাধে কিন্তু আপনার বিরুদ্ধে তখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। তো এই জন্য এই বিষয়টি অবশ্যই একটু সেনসিটিভ এবং আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনি যখন বিদেশে গিয়েছেন কিছু ফরেন কারেন্সি আপনি আহ, কিনেছেন মানি এক্সচেঞ্জ থেকে বা ব্যাংক থেকে, আপনি বিদেশে খরচ করেছেন, আবার কিছু হয়তো আনএক্সপেন্স থেকে গিয়েছে সেটা আপনি দেশে এসে বাসায় রেখে দিয়েছেন, ইটস ফাইন। কিন্তু 10,000 ডলার পর্যন্ত আপনি বাসায় ক্যাশ মজুদ করে রাখতে পারবেন, এটি বৈধ। কিন্তু 10,000 ডলারের অতিরিক্ত হলে ওই অতিরিক্ত অংশটা, লেটস আপনার বাসায় এখন 13,000 ডলার মজুদ আছে ক্যাশে, তাহলে 10,000 ডলার পর্যন্ত বৈধ। এক্সট্রা যেই 3,000 ডলার, সেটা কিন্তু রাখাটা বৈধ না। সেটা আপনাকে কি করতে হবে, সেটা দুইটা উপায় আছে। একটা হচ্ছে যে লেটস আপনার কোনো একটা শিডিউল ব্যাংকে আপনার একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে, তো ওই ফরেন কারেন্সি অ্যাকাউন্টে আপনি ওই যে এক্সট্রা 3,000 ডলার সেটি আপনি জমা করে দিবেন। এটি একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে কোনো একটা অনুমোদিত মানি এক্সচেঞ্জ সেন্টার থেকে আপনি ওই এক্সট্রা যে 3,000 ডলার সেটা বিক্রি করে ইকুইভ্যালেন্ট টাকাটা আপনি ওখান থেকে সংগ্রহ করে নিবেন। তো যার কারণে হচ্ছে টাকা আপনি থাকলো, বাট ডলারে সেটা আপনি থাকলো না, 10,000 ডলার এক্সিড করলো না। তো লেটসে আপনার কাছে 7,000 ডলার আছে, ইটস ফাইন, আপনি ফুল 7,000 ডলার ক্যাশে রেখে দিতে পারেন বাসায়। বাট আপনার 13,000 ডলার আছে, 10,000 ডলার পর্যন্ত রেখে বাকি 3,000 ডলার আপনি আপনার ব্যাংকের ফরেন কারেন্সি অ্যাকাউন্টে ডলারে মজুদ করেন। পরবর্তীতে আপনি যখন বিদেশ ভ্রমণ করবেন সেটা ওই ফরেন কারেন্সি অ্যাকাউন্টে ডেবিট কার্ড দিয়ে আপনি খরচ করতে পারবেন। অথবা আপনি ঘরে বসে চাইলেও অনলাইনে যদি ডলারে কোনো কিছু বা ফরেন কারেন্সিতে কোনো বিদেশি ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেজ করতে চান বা ই শপিং বা অন্য কোনো ই ট্রানজাকশন করতে চান ডলার বা ফরেন কারেন্সিতে, তখন সেই এফসি অ্যাকাউন্টের ডেবিট কার্ড ইউজ করেও করতে পারবেন। এবং ক্ষেত্র বিশেষে ওই 3,000 ডলারের উপর ইন্টারেস্টও কিন্তু অ্যাড হতে থাকে। অনেক ব্যাংক কিন্তু দেখবেন যে ফরেন কারেন্সি অ্যাকাউন্টের উপর ইন্টারেস্টও দিচ্ছে, আপনি যদি সেটাকে একটা কাইন্ড অফ যেটা আরএফসিডি বা এনএফসিডি আকারে থাকে, সেখানে কিন্তু ইন্টারেস্ট যোগ হতে থাকে। কাজেই আপনি বাসায় ক্যাশে পড়ে থাকলে আইডিয়াল পড়ে থাকে, যেটাকে বলা হয় ক্যাশ ইজ ট্র্যাশ। কিন্তু আপনি যদি একটা এফসি অ্যাকাউন্টে রেখে দেন তাহলে কিন্তু ওইটার উপর ডলারেই আপনার ইন্টারেস্ট অ্যাড হতে থাকে। কাজেই আপনি সেটা অবশ্যই আপনার জন্য একটা বেনিফিশিয়াল বিষয়। আর 10,000 ডলারের নিচে হলে ইটস ফাইন, আপনি ক্যাশে রাখতে পারবেন। আর যদি আপনি চান সেটাও আপনি চাইলে আপনি ব্যাংকে রেখে দিতে পারেন ফরেন কারেন্সি অ্যাকাউন্টে, অথবা আপনার নেইবারিং কোনো মানি এক্সচেঞ্জ সেন্টার থেকে সেই ক্যাশ ডলার বিক্রি করে আপনি ইকুইভ্যালেন্ট টাকাটা আপনি সংগ্রহ করে বাসায় মজুত করে রাখতে পারেন। বা চাইলে টাকাটা আপনার ব্যাংকের যে রেগুলার সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানেও ডিপোজিট করে দিতে পারেন, ইটস আপ টু ইউ। তো মূল বিষয়টা হচ্ছে ওই 10,000 ডলারের থ্রেশহোল্ডটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 10,000 ডলার থ্রেশহোল্ডের ভিতরে থাকলে ইটস ফাইন, ক্যাশ মজুদ বৈধ। 10,000 ডলারের অতিরিক্ত হয়ে গেলে অতিরিক্ত অংশটা হয় ব্যাংকের ফরেন কারেন্সি অ্যাকাউন্টে ডিপোজিট অথবা কোনো মানি এক্সচেঞ্জ সেন্টারে ওই ডলার বিক্রি করে সেখান থেকে সেটাকে টাকায় কনভার্ট করে নেওয়া। এই দুটো হচ্ছে আমাদের অপশন। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বাসায় যে এই বৈদেশিক মুদ্রার ক্যাশ মজুদ রাখা এই বিষয়ের আইনগত দিকটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।